হ্যাঁ সরষে ভাবি খুব দিচ্ছে মাথা বাইরে দেখো সে ভালো বড়। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ চ্যানেলে নতুন একটা পর্বে আপনাদের স্বাগত। আমরা আজকে যাচ্ছি ফিশিং করতে। আমরা বলতে আজকে মামা আর আমি যাব, দুজন যাব। আর অনির্দিষ্ট সময়ের জন্য আমরা বার হচ্ছি, এখন যাচ্ছি, কখন ফিরবো ঠিক নেই। তো ওই পারে যাব আমরা চারা মারতে। আর সামনে এই ঘাট থেকে মামা উঠবে, সামনে প্রায় চলে এসেছি। এবার আর কিছু সময় যেতে হবে, তারপরে মামা উঠবে। দেখতে থাকুন পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আমরা অনেকটা সময় নিয়ে যাচ্ছি বন্ধুরা, ভিডিওটা অবশ্যই দেখবেন পুরোটা। আর একা একটু অসুবিধা হবে ক্যামেরা করতে, আমাদের ক্যামেরাম্যান আজকে আসেনি। তো দেখুন ভিডিওটা কতটা দেখাতে পাচ্ছি, সম্পূর্ণ আমাদের সাথে থাকুন। আমরা চারা মারতে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা চারা পেলাম না। সেই জন্য আমরা চারাটা কিনে এনেছি। এই সময় আজকে আমাদের চারা কিন্তু এটাই, এই সীতাপাটি মাছ আর আমকটি মাছ, এগুলো আজকে চারার জন্য আমরা যেতে পারিনি। দুপুর এখন প্রায় সন্ধ্যার দিকে আমরা বার হচ্ছি, দেখি রাত্রে কি মাছ পাওয়া যায়। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমাদের চারা গাঁথা শুরু হয়ে গেল। এই চারা কাটা পুরো কমপ্লিট, তারপরে এই গাঁথতে শুরু করলাম। এবার চারাটা গাঁথার পরে হয়তো ডন ফেলার সময় হয়তো দেখাতে পারবো না, তো ভিডিওটা দেখতে থাকুন কি মাছ পাওয়া যায়। আমাদের চারা গাঁথা প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর নেই বললেই চলে। এই চারা আজকে সব সাদা মাছের চারা, কোনো চিংড়ি মাছ নেই। এবারে আমাদের ড্রোন ফ্লাই স্টার্ট করবো। আপাতত ড্রোন ফ্লাইটা আমরা দেখাতে পারবো না, কারণ আমরা দুজন এসছি। দেখুন, আমাদের রাত্রে ভাত নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেইগুলো এখন খেয়ে নিচ্ছি। ড্রোন ফেলা হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পরে আমরা জাস্ট 2 ঘন্টা কি 2.5 ঘন্টা পরে আমরা ড্রোন তোলা স্টার্ট করব। আর আশা করি দেখি দেখানো যায় কিনা আপনাদের। খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে আপনাদের, চলুন। নৌকার মাথায় জল দিচ্ছে, এবার ড্রোন তোলা শুরু হবে। এর মধ্যে গ্রাফিন নোংরটা তোলা হচ্ছে। এবার নোংর তোলার পরে আমাদের
বসি চলে এলো, চারা তো সেইভাবেই রয়েছে, মাছ লাগেনি নাকি? দেখি কপালে কি আছে, দেখুন আমাদের দোন তোলা শুরু হয়ে গেল। বেশ অনেক বড়শি তোলা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মাছের দেখা নেই। বলতে বলতে একটা এটা চরকোদা মাছ পড়ে গেল। এই চরকোদা ফার্স্ট আমাদের চরকোদা দিয়ে বউনি হলো। বেশ বড় সাইজের আছে এবং ডাকছে। এখন রাত প্রায় 1টা বেজে যাওয়ার মতো হয়ে গেছে। তা আমরা একটু আশায় থাকি যে গভীর রাত্রে একটু বড় মাছের সন্ধান পাবো। এই একটা ভোলা মাছ চলে এলো, ভোলা মাছ পড়লো একটা। প্রথমে চরকোদা, তারপরে ভোলা। এবার দেখা যাক, এটাও ভোলা মাছ চলে এলো, আর একটা ভোলা। এই আরেকটা কি মাছ, এটা ভোলা মাছ। আরেকটা ভোলা মাছ চলে এলো, খুব বড় সাইজের না, ছোট ছোট মাছ। কি জানি কি হয়, অনেক বড়শি তো তোলা হয়ে গেল, এখনো সেরকম ভাবে আরেকটা কি আসছে। এই দেখি, এটাও ভোলা মাছ, এটাও ভোলা মাছ, ছোট ছোট সাইজের আসছে। এত রাত্রে এত দূরে না, এটা টেপা মাছ ছিল, যার জন্যে মামা ফেলে দিয়েছে। টেপা মাছ নাকি, এই একটা মাছ চলে এলো, ভোলা মাছ। একই সাইজের, সব একই সাইজের মাছ পড়ছে। এটা আসলো, এই একটা মাছ একটু একটু বড় আছে, এই ভোলা মাছটা বেশ একটু বড়। মাছের সংখ্যা খুব ভালো না, মাছ পড়ছে না বললেই চলে। হাফ দোন প্রায় তোলা হয়ে গেছে, কিন্তু মাছের দেখা নেই। চিংড়ি মাছ এত সময় পরে একটা চিংড়ি মাছ তুললাম। যখন মাছ ছাড়াচ্ছে তখন ঘুরে যাচ্ছে মাথা। এই একটা ভোলা মাছ পড়লো, শুধু ভোলা মাছ, অন্য কোনো মাছের তো দেখা নেই। একটা চরকোদা মাছ পড়লো, চরকোদা, এই চরকোদা আর ভোলা, আর কিছুই তো দেখা যাচ্ছে না। কি হবে তো কি জানি, আমাদের এত দূরে কষ্ট করে এসে ও মাছের কোনো দেখা নেই।
একটা টান দিচ্ছে বলছে। এই তো একটা ভোলা মাছ পাওয়া গেল, একটু বড় সাইজের, আগের থেকে একটু বড়। বড়শি প্রায় আমাদের শেষের দিকে, শেষের পথে চলে এসেছে, বেশি নেই। আর একটা ভোলা মাছের বাচ্চা, বাচ্চা ভোলা মাছ। দেখতে থাকুন কি মাছ আসে এবার। এই একটা জোরে টান দিচ্ছে এখন, দেখা যাক। মামা বলছে একটা বড় মাছ আসছে। হ্যাঁ, জোরে টান দিচ্ছে, বোঝাই যাচ্ছে জোরে টান দিচ্ছে। ও বেশ অনেক বড় সাইজের, একটু দেখা যাচ্ছে। দেখা যাক কি হয়, কি মাছ হয়। খুব জোরে টানছে কিন্তু, এই বড়শি কেটে পালালো। কপালটা এতই খারাপ সত্যি, বড়শি কেটে পালালো। শেষ পর্যন্ত নৌকা পর্যন্ত আর উঠলোই না। মাছ হয়েছে এইটুকুনি, খুব একটা বেশি না। অনেক দোন দিয়েছিলাম, অনেক বড়শি দিয়েছিলাম, কিন্তু এই কটা মাছ হয়েছে। কয়েকটা ভোলা মাছ, চরকোদা মাছ। তা ভিডিওটা আপাতত এই পর্যন্ত, আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন।